আরএসআই ডাইভারজেন্স, ঠিক আছে? অনেকের মধ্যে এটা একটা প্রশ্ন হয়, স্যার এই যে কেন আমি বললে কি নিয়ে নেবো নাকি কাড়িয়ে নেবো? বিআরএস বুলিশ মানে কি? মার্কেটে তখন বুল রান হবে। বুল রান মানে কি? তখন বায়াররা হাবি হবে। বিআরএস মানে কি? মার্কেটে তখন সেলাররা, মানে সেলার গোষ্ঠীটা হাবি হবে, ঠিক আছে? এটা দু ধরনের সেন্টিমেন্টাল হয়ে থাকে। এই সেন্টিমেন্টালের উপরে বেস করে মার্কেটের ট্রেন্ড ডিসাইড হয়। মার্কেটের কি ট্রেন্ড হয়? বুলিশ হলে আপ ট্রেন্ড হবে, আর বিয়ারিশ হলে আশা করি সবাই জানেন আমাকে ডাইভারজেন্স। দেখুন, এই যে ডাইভারজেন্স জিনিসটাকে বুঝুন, ঠিক আছে? ডাইভারজেন্স মানেটা জানেন? ডাইভারজেন্স মানে হচ্ছে প্রাইস, প্রাইস মানে কি? ক্যান্ডেল স্টিক, যেটাকে দিয়ে ডিনোট করা হয় প্রাইসকে। যদি প্রাইস উপরের দিকে যায়, ঠিক আছে, আর আরএসআই মানে আমাদের যে ইন্ডিকেটর, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, রাইট, যদি নিচের দিকে যায়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ডাইভারজেন্স। মানে এ একদিকে যাচ্ছে আর এ একদিকে পড়ছে, ঠিক আছে? তো এইটা বিপরীতমুখী যদি ডিরেকশন হয়, সেটাকেই আমরা বলে থাকি বেসিক্যালি ডাইভারজেন্স, ঠিক আছে? তাহলে ফার্স্টে বুলিশ ডাইভারজেন্স আমরা কি করে আইডেন্টিফাই করব? ঠিক আছে, এই ডাইভারজেন্স আমরা সবসময় 1 আওয়ার অথবা 1 ডে টাইম ফ্রেমে অবজার্ভ করব, ঠিক আছে? এর বেশি টাইম ফ্রেমে যাব না, আমি এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি। ইন্ট্রাডেতে ফাইন্ড আউট করবেন না, ইন্ট্রাডের জন্য অনেক এক্সপিরিয়েন্স দরকার। 1 আওয়ার 1 ডে টাইম ফ্রেম ছাড়া এগোবেন না, ঠিক আছে? তাহলে স্যার আপনি তাহলে বিয়ারিশ ডাইভারজেন্স কেন লিখেছেন? তার কারণ আমি যখন শেখাচ্ছি পুরোটা শিখে নিন, ঠিক আছে? পরবর্তী সময় যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন এটা আপনার কাজে লাগবে। দেখুন এদিকে, প্রাইস প্রাইস যদি প্রাইস যদি প্রাইস বলতে কি? ক্যান্ডেল স্টিক। ক্যান্ডেল স্টিক যদি এইভাবে মুভ করে, দেখতে পাচ্ছি সবাই, দেখুন একটা লো বানালো, তারপরে কি তৈরি করলো? লোয়ার লো বানালো, ঠিক আছে? তার মানে প্রাইসের মুভমেন্টাম কি? নিচের দিকে, তাই তো? আর এই সময় যদি আরএসআই, এই সময় আমাদের যে আরএসআই ইন্ডিকেটর আছে, সে যদি আমাকে এইভাবে কোনো মুভমেন্ট দেয়, ঠিক আছে, এইভাবে কোনো মুভমেন্ট দেয়, ভালো করে করে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে কোনো মুভমেন্ট দেয়, দেখুন ফার্স্ট যে হাইটা, এই ফার্স্ট যে লোটা, ফার্স্ট যে লোটা সেটা সেকেন্ড লোড থেকে অনেকটা নিচুতে, বা বলতে পারেন সেকেন্ড লোটা ফার্স্ট লোড থেকে অনেকটা উপরে। তাহলে সেকেন্ড লোডটাকে আমরা বলতে পারি ফার্স্ট লোর নিরিখে হায়ার, কি বলতে পারবো, হায়ার লো বলতে পারি এই লোর নিরিখে। তাহলে যখন আমাকে আরএসআই বলে দিচ্ছে যে এটা একটা আমি এরকম ধরে সেভ করেছি, বাট আরএসআই যখন বলে দিচ্ছে যে আমার মুভমেন্ট উপরের দিকে আছে কিন্তু প্রাইস নিচের দিকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে একটা বুলিশ ডাইভারজেন্স শো করে। সেই ক্ষেত্রে আমরা এই পোর্শনে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল স্টিক ফাইন্ড আউট করি, রিভার্সাল বলতে বুলিশ রিভার্সাল, ঠিক আছে, শুটিং স্টার খুঁজবেন না, বুলিশ রিভার্সাল, সেটা সিঙ্গেল হতে পারে, সেটা মাল্টিপল হতে পারে, তাহলে আমরা তখন কি করব? বাই করব শেয়ারটা উইথ প্রপার স্টপ লস। বুঝতে পারছি? স্ট্র্যাটেজিটা সুইং এর জন্য খুব পারফেক্ট। মানে সুইং মানে কি? আপনি যদি প্রপার, আমি আপনাকে বলছি অনেস্টলি, আপনি যদি প্রপার ডাইভারজেন্স খুঁজতে পারেন, ঠিক আছে, আপনি 1 মাসের মধ্যে, 1 মান্থের মধ্যে, এরকম হয়েছে অনেকগুলো শেয়ারে, 1 মান্থের মধ্যে বিয়ারিশ মার্কেটেও, মানে বিয়ারিশ সেন্টিমেন্টালেও আপনি পুলিশে যদি ডাইভারজেন্স খুঁজে পান, তাহলে 1 মাসের মধ্যে যদি কোনো শেয়ার হোল্ড করে রাখেন, মিনিমাম 60 থেকে 70 পয়েন্ট ক্যাপচার করতে পারবেন ওই শেয়ার থেকে। ধরুন বিয়ারিশ ডাইভারজেন্সের ক্ষেত্রে কি? বিয়ারিশ ডাইভারজেন্স যখন ফাইন্ড আউট করবে না, তখন টাইম ফ্রেম 15 মিনিট করে নেবেন, ঠিক আছে? 5 মিনিট নয়, 15 মিনিট, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি ইন্ট্রাডে করতে না বলছি, তার কারণ হচ্ছে আপনারা অতটা এক্সপিরিয়েন্স নয়। দেখুন, সাপোজ প্রাইস এইভাবে আমাদের উঠছে, ঠিক আছে, চার্টে গিয়ে দেখছি প্রাইস এইভাবে প্রথমে একটা, ফার্স্টে একটা, ফার্স্টে একটা হাই বানিয়েছে, তারপরে একটা নতুন হায়ার হাই বানিয়েছে, দেখতে পাচ্ছি। আবার আরএসআই কি করছে? ও কি করছে? এইভাবে করলো,
ঠিক আছে, এইভাবে করে এরকম করে আবার এইভাবে পড়ে গেল। ঠিক আছে, এই যে পড়ছে, ঠিক আছে, RSI যে ফার্স্টে একটা হাই বানিয়েছে, এইচ লিখলাম, এই যে এটাকে আমরা বলতে পারি কি ওই দিনের লোয়ার হাই। তাহলে ভাববেন, তাহলে ভাববেন তখন আমরা কি করব, তখন আমরা কি করব, তখন আমরা এই জায়গাটা যদি কোনো রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখি তখন আমরা শর্ট সেল করব, তখন আমরা শর্ট সেল করব যদি আমাকে RSI বলে দেয়। ঠিক আছে, নিচের দিকে, এই যে নিচের দিকে এই পয়েন্টটা যদি বলে দেয়, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রেসপেক্ট টু ফার্স্ট পয়েন্ট, যদি এটাকে আমি 1 নম্বর পয়েন্ট ধরি, দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যদি এটাকে আমরা 1 নম্বর পয়েন্ট ধরি, দ্বিতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যদি তাহলে এই সেকেন্ড পয়েন্টটা যদি বলে দেয় যে যদি ফার্স্ট পয়েন্টে নিরিখে একটু নিচের দিকে হাই বানিয়েছে তাহলে আমাদের প্রাইস এইখান থেকে ডাউন হবে। আর সেই সময় যদি কোনো রিভার্সাল মানে বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক ফাইন্ড আউট করি, ঠিক আছে, বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক ফাইন্ড আউট করি, তাহলে আমাদের এন্ট্রিটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিয়ারিশ এর ক্ষেত্রে শুধুমাত্র 15 মিনিট টাইম ফ্রেম দেখবেন, আমি ক্লিয়ারলি লিখে দিচ্ছি, নাহলে অনেকে আবার কনফিউজ হয়ে যাবে। এটা 1 আওয়ার আর 1 ডে। ক্লিয়ার? বলুন ক্লিয়ার, ইয়েস অর নো? অ্যাডভান্স লেভেল আছে, সেগুলো দেখলে আপনারা আরো, সেগুলো আছে, সেগুলো তো আর সবকিছু আর এই কোর্সে তো নেই অ্যাভেলেবেল, বাট এইটাতে যতটা আছে যথেষ্ট এনাফ। একটা শেয়ার দেখাচ্ছি আপনাকে, ডেলি টাইম ফ্রেম করে, এটাকে এক্সেল। বলুন ভারতী এক্সেল নাম শুনেছেন? শোনেননি তো? ঠিক আছে, সার্চ করে নেবেন। ঠিক আছে, কোনো সেটিং সেম থাকবে, 60, 40, 50, কোনো চেঞ্জ নেই, শুধু RSI লাইনটাকে আমি একটু বড় করে দিয়েছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। ঠিক আছে, আর কিছুই নয়, এর মধ্যে কোনো চেঞ্জেস নেই। দেখুন আমি এই পয়েন্টটাকে দাগ করলাম, এইটা জাস্ট রিসেন্ট হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা আমি দাগ করলাম, দেখুন এই দেখে মনে হচ্ছে নিচের দিকে এ যাচ্ছে। দেখুন খেয়াল করুন, সব অবজার্ভ করুন ভালো করে। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসগুলো বারবার দেখাবো না। দেখুন RSI কি বলছে, দেখুন সবাই দেখতে পাচ্ছি না? আমাকে RSI কি লো আর হায়ার লোটা বেশি ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এটা মনে রাখলেও হবে, না মনে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে দেখতে হবে যে 1 নম্বর 2 নম্বর যে পয়েন্টটা তৈরি করেছে যেন 1 নম্বরের নিরিখে একটু উপরের দিকে পোর্শনে থাকে, সেই জন্য আমি বললাম হায়ার লো। ঠিক আছে, হায়ার লো মানে প্রথম লোয়ের থেকে একটু উপরের দিকে থাকে। দেখুন RSI ডিরেক্টলি বলে দিচ্ছে যে বায়ার কতটা শক্তিশালী। আমি আগেও ডিসকাস করেছি, RSI এমন একটা ইন্ডিকেটার যেখানে বায়ার আর সেলার বুঝিয়ে দেয় যে তারা কতটা স্ট্রেংথ প্রকাশ করছে, সেই জন্য ইন্ডিকেটারটার নাম রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ঠিক আছে, দেখুন RSI কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে আমি এবার উপরে যাব। ঠিক আছে, কিন্তু দেখুন উপরে চার্টে দেখতে পাচ্ছি কি, চার্টে এমন ভাবে প্রাইসটাকে করেছে যেন সবাই ভাবলো যে যা এইবার তো যাবে। ঠিক আছে, এবার তো প্রাইস খুব ড্রপ হবে। ঠিক আছে, এটা হয়েছে। ঠিক আছে, এটা আমাদের একটা ব্যাচেরই ছেলে বলে দিয়েছে অলরেডি এখানে উপরে উঠবে। এবার এবার রিভার্সাল ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি, নিয়ে গেছে নাকি ক্যান্ডেল? দেখতে পেলাম রিভার্সাল ক্যান্ডেলস্টিক, ইয়েস অর নো? এই ক্যান্ডেলস্টিকটার নাম একটু কাইন্ডলি বলবেন আপনারা। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা নাম হচ্ছে, ঠিক আছে, নাম আছে। তাহলে আমাকে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল, একটা সাপোর্ট জোনে আমাকে কনফার্মেশন ক্যান্ডেল, তাই তো? স্টপ লস কোথায় হবে? এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা মানে যার শ্যাডোটা দিয়ে সবচেয়ে লো বানিয়েছে, ঠিক আছে, যার শ্যাডো দিয়ে সবচেয়ে বেশি লো বানিয়েছে সেটা হবে তাদের প্যাটার্নটা লো, সেটা হবে আমাদের স্টপ লস। ঠিক আছে, তাহলে আমার এন্ট্রি ক্যান্ডেল কোনটা? ঠিক আছে, দাম ছিল সামথিং 1310। ঠিক আছে, বর্তমান ডেটে ওটা তো আপনারা জানেন ছিল। বলুন এমন অবস্থা হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ওদের স্টুডেন্টেরই বলা, প্রোডাক্ট তৈরি করে, আপনারা সবাই জানেন এদের বড় ব্র্যান্ড। একটা কি ক্রিয়েট হয়েছে বলুন? একটা রিভার্সাল ক্যান্ডেল,
হ্যামার ক্রিয়েট হয়েছে, তাই তো? কি ফরমেশন রয়েছে, যদি আমি 1 নম্বর 2 নম্বর পয়েন্ট দিই, এটাকে এক লো ধরি, এটা তাহলে হায়ার লো ফার্স্ট ক্রিয়েট করেছে, তাই তো? আর হাই, তাই তো? ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে। কিন্তু আমরা যখন চার্টে দেখছি ক্যান্ডেল স্টিক কিছুটা হলেও নিচের দিকে মুভ করছে, তাহলে স্যার আমাদের নিচে স্টপ লস তো আপনারা সবাই জানেন, এটা আমি এক নতুন করে কি করেছি উচিত না। আর স্টপ লস মানে এটাকে আমরা সিগন্যাল ক্যান্ডেলও বলে থাকি, যে কোনো রিভার্সাল ক্যান্ডেলকে আমরা সিগন্যাল ক্যান্ডেল বলে থাকি, তাই তো? চলো বাই করবো এই অবধি, আমরা বেশি অপেক্ষা করবো না। আমার দেখেছি নিয়ারেস্ট রেজিস্ট্যান্স জোন এখানে আছে, আমার টার্গেট হিট কোন এসবিআই, কোন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওই শেয়ারটা দেখি। চেঞ্জ করলাম ডেলি থেকে 15 মিনিট টাইম ফ্রেম। শুধুমাত্র মুখস্থ করলে কিছু হবে না, এটা মুখস্থের মধ্যে কিছু নেই। যখন কোনো ক্যান্ডেল ব্রেকআউট করছে, যদি প্রাইস রেঞ্জ যদি 100 থাকে আর এখানে থাকে 10 থাকে, তাহলে প্রাইস রেঞ্জ দেখুন, গ্যাপটা দেখুন অনেকটা হাই, ঠিক আছে?